গরমের হাওয়া তো পড়েই গেল, তাই এই টাইমে আপনি বাজারে যে সকল ফ্রেশ ফ্রুটস পাওয়া যাচ্ছে তার থেকে আপনি জুস বানিয়ে নিতে পারেন। বা আমি আজকে আপনাদেরকে 4 রকমের সামার ড্রিঙ্কস বানিয়ে দেখাবো। এখানে আমি বেলের শরবত, তার সাথে তরমুজের শরবত, বিহারের প্রসিদ্ধ ছাতুর শরবত, কাঁচা আমের শরবত বানিয়ে নিয়েছি। নমস্কার, আমি মণিদীপা। আমার চ্যানেল টেস্টিমোনিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামার ড্রিঙ্কসের মধ্যে প্রথমে আমি বেলের শরবত করে দেখাচ্ছি। যদিও বেলের শরবত নতুন করে দেখানোর কিছু নেই, অনেকে এই শরবতের মধ্যে দই দেয়। বেলের শরবত অনেকের হজম করতে একটু অসুবিধা হয়। এইভাবে বেলের শরবত খেলে অবশ্য হজমের খুব একটা অসুবিধা হয় না। আমি বেলের ভেতরে যে শাঁস থাকে সেটিকে বার করে নিয়েছি। এরপর হাতে করে একটু চটকে নিতে হবে। এরপরে এর সাথে যে কোনো ঢেলা গুড় বা আপনাদের কাছে যদি জ্যাগরি পাউডার থাকে সেটাও ইউজ করতে পারেন। একসাথে ভালো করে হাতে চটকে বেলের কাঁধটি বার করে নিতে হবে। বেলের ভেতরে যে বীজ আর সুতোর মতো অংশগুলো থাকে সেগুলো হাতে করে বাদ দিয়ে দেব। এরপরে ছেঁকে গ্লাসের মধ্যে ঢেলে তার মধ্যে ঠান্ডা জল দিয়ে ওপর থেকে বিট লবণ দিয়ে এই সুস্বাদু সর্বগুণ সম্পন্ন ড্রিঙ্কস। যারা খুব বেশি ঠান্ডা পছন্দ করেন তারা উপর থেকে বরফও দিতে পারেন। পুদিনা মৌসুম্বির স্লাইস দিয়ে পরিবেশন করলাম এই ড্রিঙ্কস। এখন আমি আপনাদের সামনে যে ছাতুর শরবতটি পরিবেশন করব, বিহারে এই ছাতুর শরবতের খুব প্রচলন। এই ছাতুর শরবতের টেস্ট কিন্তু একদমই আলাদা। এখানে আমি পরিমাপ মতো ছাতু নিয়ে নিয়েছি। টেস্ট অনুসারে চিনিও দিয়ে দেব। বিট লবণ দিয়ে, 2টো কাঁচা লঙ্কা, 1 টুকরো আদার কুচি, আধখানা লেবুর রস নিগড়ে দেব। সব মিশ্রণগুলিকে মিক্সার গ্রাইন্ডারে ঠান্ডা জল দিয়ে ভালো করে ঘুরিয়ে নেব। এইভাবে ঠান্ডা ঠান্ডা ছাতুর শরবত পরিবেশন করুন। ওপর থেকে বরফের টুকরো আর পেঁয়াজের কুচি ছড়িয়ে দেন। লেবুর রস আর পুদিনা পাতা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আপনারা মনে করলে ওপর থেকে ভাজা জিরের গুঁড়োও দিতে পারেন। যে ফলের জুস ছাড়া এই সামার ড্রিঙ্কসের কথা ভাবাই যায় না, তা হলো তরমুজের জুস। এর আগে তরমুজ থেকে কত রকমের রেসিপি হয় তা আমি আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আমি একদম নর্মাল তরমুজের জুস শেয়ার করছি। তরমুজকে ছোট ছোট করে পিস করে তারপরে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব। তরমুজের বীজগুলিকে আমি সরাবো না, কারণ এই বীজগুলির ভেতর খুব নরম থাকে, তাই এটি জুসের মধ্যে একটা থিকনেস দেবে। আর এই বীজের মধ্যেই থাকে অনেক নিউট্রিয়েন্টস। এরপর ডাইরেক্ট কাঁচের গ্লাসে ঢেলে ওপর থেকে একটু লেবু নিগড়ে দেব। দিয়ে দেব বিট লবণ, জলজিরা আর ভাজা জিরের গুঁড়ো। ওয়াটার ব্যালেন্স জুস ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন উইথ ডেকোরেশন। কাঁচা আমের কথা তো আর কিছু বলারই নেই, কারণ এর সাথে অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে। তখন তো আর অত কোল্ড ড্রিঙ্কসের চল ছিল না। স্কুল থেকে এসে লাঞ্চ সেরে তারপরে মায়ের হাতে ঠান্ডা ঠান্ডা সেই কাঁচা আমের শরবত। প্রকৃতির এই ফলের মধ্যেই অনেক স্বাদ, গন্ধ, রং ছড়িয়ে আছে।
তা সঠিক টাইমে সঠিকভাবে কনজিউম করুন। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে টুকরো করা আম, পুদিনা পাতা, আমার কাছে মিছরি আর মৌরি চকলেটের একটা মিশ্রণ ছিল, আমি সেটাই দিয়ে দিয়েছি। অল্প বিট লবণ, 2টো কাঁচা লঙ্কা, ভাজা জিরে গুঁড়ো। মিক্সার গ্রাইন্ডারের জার লাগিয়ে ভালো করে একবার গ্রাইন্ড করে নেব। পেস্ট করে নেওয়ার পরে বেশ খানিকটা ঠান্ডা জল দিয়ে দিলাম। আবারও বেশ ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। পুরো মিশ্রণটাকে খুব ভালো করে শেক করে নিয়েছি। ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত গ্লাসের মধ্যে পরিবেশন করে দেব। ওপর থেকে বরফের টুকরো আর ডেকোরেশনের জন্য আমের স্লাইস কেটে ওপর থেকে লাগিয়ে দিয়েছি। প্রত্যেকটি ড্রিঙ্কস কিন্তু ইনস্ট্যান্ট বানিয়ে তারপরে খান, স্টোর করে রাখবেন না। আজ তাহলে এখানেই থাক, দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।